ভাগবত রসমাধুরী সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী, মমতাময়ী মাতৃমণ্ডলী সকলকে জানাই কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। সেই সঙ্গে গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার অহিতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে। গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। ভাগবত মাহাত্ম্য ন সত্যে চ কৈলাসে বৈকুণ্ঠ নাস্তে অয়ং রস অত পিবন্তু সদ্ভাগ্যা মা মা মহ্যন্তি কহির্চিত। এই ভাগবতম কৈলাসেও নেই, সত্যলোকে, ব্রহ্মলোকে, স্বর্গলোকে, এমনকি বৈকুণ্ঠে লোকেও নেই, যেখানেই এই ভাগবত শ্রবণ বা সেবার সুযোগ পাওয়া যায়, গ্রহণ করুন। তো শুরু করছি ষষ্ঠ অধ্যায়, ভগবান ঋষভদেবের কার্যকলাপ। ভগবান ঋষভদেব এই ষষ্ঠ অধ্যায়ের আলোচনার শুরুতে তো প্রথমে এই অধ্যায়ের কথাসার। ভগবান ঋষভদেব কিভাবে দেহত্যাগ করেছিলেন তা এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। দাবানলে দগ্ধ হওয়ার সময় তার দেহের প্রতি তার কোনো আসক্ত ছিল না। জ্ঞানাগ্নিতে যখন সকাম কর্মের বীজ দগ্ধ হয়ে যায়, তখন যোগৈশ্বর্য স্বয়ং উপস্থিত হলেও ভক্তিযোগে বিঘ্ন সৃষ্টি করতে পারে না। সাধারণ যোগী যোগ সিদ্ধির দ্বারা মোহিত হয় এবং তার ফলে তার প্রগতি প্রতিহত হয়। তাই আদর্শ যোগী সেগুলির সমাদর করেন না। মন যেহেতু অত্যন্ত চঞ্চল, তাই মনকে সর্বদা নিয়ন্ত্রণাধীন রাখা কর্তব্য। মহান যোগী সৌভরী ঋষির মনও তাকে এমনভাবে বিচলিত করেছিল যে তিনি দীর্ঘ তপস্যালব্ধ যোগ শক্তি হারিয়ে ফেলেছিলেন। চঞ্চল মনের প্রভাবে মহান যোগীও যোগভ্রষ্ট হয়ে অধঃপতিত হয়। মন এতই চঞ্চল যে সিদ্ধ যোগীকেও তার ইন্দ্রিয়ের বশীভূত করে ফেলে। তাই ভগবান ঋষভদেব সমস্ত যোগীদের শিক্ষা দেওয়ার জন্য দেহত্যাগ করার পন্থা প্রদর্শন করেছিলেন। দক্ষিণ ভারতের কর্ণাট, কঙ্ক, বেঙ্ক ও কুটক প্রদেশে ভ্রমণ করতে করতে ঋষভদেব কোটকাচলের সমীপবর্তী বনে উপস্থিত হয়েছিলেন। হঠাৎ সেই বনে দাবানল জ্বলে ওঠে। তার ফলে সেই বন ও ভগবান ঋষভদেবের দেহ ভস্মীভূত হয়। ভগবান ঋষভদেবের পারমহংস লীলা কঙ্ক, বেঙ্ক ও কুটকের রাজা অবগত ছিলেন। সেই রাজার নাম ছিল অর্হত। পরে সেই মন্দবন্তী রাজা ভগবানের দৈবী মায়ায়
বিমোহিত হয়ে জৈন মত প্রবর্তন করেছিলেন। ভগবান ঋষভদেব অবতীর্ণ হয়ে মোক্ষ ধর্ম উপদেশ দিয়ে সব রকমের নাস্তিক্যবাদের বিনাশ করেছিলেন। এই পৃথিবীতে ভারতবর্ষ অত্যন্ত পুণ্যভূমি, কারণ ভগবান সেখানে অবতীর্ণ হন। যোগীরা যে সিদ্ধি লাভের প্রয়াস করেন, ঋষভদেব সেই সমস্ত সিদ্ধি উপেক্ষা করেছিলেন, কারণ ভগবত ভক্তির মাধুর্য এমনই যে ভগবত ভক্তের যোগ সিদ্ধির প্রতি তার কোনো রকম আকর্ষণ থাকে না। যোগেশ্বর কৃষ্ণ তার ভক্তের হয়ে সমস্ত যোগ সিদ্ধি প্রদর্শন করতে পারেন। ভগবত ভক্তি যোগ সিদ্ধির থেকেও বহু গুণ দুর্লভ। কখনো কখনো ভগবত ভক্ত মহাচ্ছন্ন হয়ে মুক্তি ও যোগ সিদ্ধি কামনা করেন। ভগবান সেই সমস্ত ভক্তদের বাসনা পূর্ণ করেন, কিন্তু তিনি তাদের ভক্তি প্রদান করেন না। কিন্তু ভক্তি তারাই লাভ করতে পারেন যারা মুক্তি অথবা যোগ সিদ্ধি কামনা করেন না। তো ঋষভদেব সম্বন্ধে সংক্ষেপে একটু ধারণা দেওয়া হলো। তিনি এই জগৎ থেকে কিভাবে অন্তর্ধান বিদায় নেবেন তার একটা জগতের প্রতি দৃষ্টান্ত এবং শিক্ষা তিনি দিয়ে গেলেন, এবং জৈন ধর্মের কি করে সূচনা হলো তার একটা ইঙ্গিত শিল প্রভুপাদ দিলেন। তো আমরা শুরু করি শ্লোক নাম্বার 1। সেই একই রকম গদ্যাংশ শ্লোক, গদ্য আকারে শ্লোক। ন নূনম ভগব আত্মা রমাত্মান ন নূনং ভগব আত্মা রামানাম যোগ সমীরিত জ্ঞান আভজিত কর্ম বীজনামৈসর্জনি পুনঃ ক্লেশদানি ভূমিতুমার্হতি যদিচ্ছয়োপগতানি। অনুবাদ এবং তাৎপর্য করেছেন শিল প্রভুপাদ। হে ভগবান, যাদের পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, রাজবাচ, হে ভগবান, যাদের হৃদয় সম্পূর্ণরূপে নির্মল, ভক্তিযোগ অনুশীলনের প্রভাবে যারা জ্ঞান লাভ করেন, সকাম কর্মের প্রতি তাদের আসক্তি সম্পূর্ণরূপে দগ্ধ হয়ে ভস্মীভূত হয়ে যায়, তখন তাদের কাছে সমস্ত যোগ ঐশ্বর্য আপনা থেকে উপস্থিত হলেও তা তাদের কাছে ক্লেশ দাগ হয় না। তাহলে ঋষভদেব কেন সেগুলি অঙ্গীকার করলেন না? যে যারা ভক্তিতে যুক্ত রয়েছেন, গীতায় ভগবান বলেছেন যে যস্মিন স্থিত ন দুঃখেন গুরুন্যাপি বিচাল্যতে। সেই পর্যায়ে স্থিত হলে কোনো প্রকারে বড় বড় বাধা বিঘ্ন ভক্তি থেকে সরাতে পারবেন না। তো তাহলে ঋষভদেব এই সমস্ত যোগ সিদ্ধি, অনিমা লক্ষিমা, তারপরে জ্ঞান সিদ্ধি, যেখানে এর আগের অধ্যায়ের শেষের দিকে তিনি অন্তর্ধান বিদ্যা, যোগ শক্তি, মুক্তি শক্তি, এই সমস্ত অন্তর্ধান শক্তি, অন্তরিক্ষে বিচরণ শক্তি, এগুলো তিনি গ্রহণ করলেন না কেন? অনেক সময় আমরা বলি না যে আমাদের এই 4টে নিয়ম, বিশেষ করে
জুয়া খেলা নিষিদ্ধ। কোনো কোনো ভক্ত বলেন, মহারাজ আমরা যদি একটা লটারি টিকিট কেটে 1 কোটি টাকা লেগে যায়, সেটা দিয়ে তো ভগবানের ভালো করে সেবা করতে পারি, লটারি টিকিট কাটবো না কেন? সেরকম এই যোগ সিদ্ধি যদি ভগবানের সেবায় লাগানো যায়, কেন গ্রহণ করব না? তিনি ঋষভদেব তিনি জ্ঞান গ্রহণ করলেন না কেন? তাৎপর্য, শুদ্ধ ভক্ত নিরন্তর ভগবানের সেবায় যুক্ত থাকেন। ভগবানের সেবা করার জন্য যা কিছু প্রয়োজন হয় তা আপনা থেকেই লাভ করেন, যদিও মনে হতে পারে যে তা যেন তার যোগ সিদ্ধির ফল। ভগবানের সেবায় যাহা হয় অনুকূল, তা সবটাই ভগবত ভক্ত গ্রহণ করেন। কখনো কখনো যোগীরা এক টুকরো সোনা তৈরি করে তাদের যোগ শক্তি প্রদর্শন করে, তার ফলে মূর্খ লোকেরা মোহিত হয়। সেই অতি নগণ্য ব্যক্তিকে পরমেশ্বর ভগবান বলে মনে করে, তার অনুগমন করে। অনেক সময় এই সমস্ত যোগীরা নিজেদের ভগবান বলেও জাহির করে। এটা ভক্তি জীবন থেকে একটা সরে যাওয়ার বা পতন হওয়ার সম্ভাবনা। কিন্তু সেই জন্য ভক্ত কখনো এই ধরনের ভেলকিবাজি দেখায় না। যোগ সাধনা না করেই ভগবত ভক্ত সারা পৃথিবী জুড়ে অসীম সম্পদ লাভ করেন। যেন প্রভুপাদ কি যোগ সাধনা ছিল, কি যৌগিক পাওয়ার ছিল। ঘর থেকে যখন বেরিয়েছিলেন হাতে মাত্র 40 টাকা ভারতীয় রুপিজ, যেটা আমেরিকা যাওয়ার জন্য টিকিট খরিদ করার জন্য না। তাই মুরারজি দেশাইকে তিনি তাকে অনুনয় বিনয় করে একটা ফ্রি টিকিট, আমেরিকা যাওয়ার ফ্রি টিকিট ব্যবস্থা করেছিলেন, তা আবার কার্গো শিপে, মালবাহী জাহাজে। কিন্তু তিনি 1 বছর কঠোর সংগ্রাম করে কৃষ্ণ ভাবনামৃত প্রতিষ্ঠা করে তিনি কয়েক হাজার কোটি সম্পদ তিনি পেয়েছিলেন কৃষ্ণ সেবার জন্য। নিজের জন্য একটাও রাখেনি, সব ইস্কনের নাম। তো এটা একটা বড় যৌগিক শক্তি, আলাদা করে যোগ শক্তি শিখতে লাগে না। কখনো কখনো ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদকে কেউ কেউ এসে বলতেন, মহারাজ আপনি জানেন অমুক ব্যক্তি নদীর উপর দিয়ে হেঁটে পেরিয়ে গেলেন। ভক্তি সিদ্ধান্ত ঠাকুর উত্তর দিতেন যে ও তো আমি 10 পয়সা দিয়েও তো, তখনকার দিনে ভাড়া ছিল 10 পয়সা গঙ্গা পার হওয়ার, নবদ্বীপ থেকে মায়াপুর বা মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়ার, ওটা তো 10 পয়সার যোগ সিদ্ধি। কখনো কখনো আমাদের গুরু পরম্পরার মধ্যে রসিকানন্দ প্রভু তিনি একদিন বসে দাঁতন করছেন, দাঁত মাজছেন। হঠাৎ একজন এসে বলছেন যে এখানে ওই গ্রামে একটা সাধু এসছেন, সে আপেল তৈরি করে সবাইকে দিচ্ছেন, তাকে সবাই মানছেন। তখন এই রসিকানন্দ ঠাকুর ওই দাঁতুনটাকে ভর করে আকাশে উঠতে থাকলেন। উঠতে 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 বসে গেলেন, আবার দেওয়ালে উঠলেন, দেওয়ালের উপরে ঘুরতে থাকলেন, দেওয়ালটাকে নিয়ে ঘুরতে থাকলেন। তো কখনো কখনো তারাও যোগ শক্তি দেখিয়েছেন, বলে ভক্তির কাছে এগুলি সব তুচ্ছ। শিল প্রভুপাদ বলেছেন, কারো কাছে যদি 2000 টাকার নোট থাকে বা 500 টাকার নোট থাকে, তার কাছে 5 টাকা, 10 টাকা, 2 টাকা, 20 টাকা, 100 টাকা
50 টাকা সব আছে। কিন্তু তো এই সমস্ত যোগ সিদ্ধিগুলো এইরকমই। তাই ঋষভদেব এই ধরনের যোগ শুদ্ধি প্রদর্শন করতে চাননি এবং মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করছেন তিনি কেন সেগুলো গ্রহণ করেননি, কারণ ভক্তের কাছে তা মোটেই ক্লেশদায়ক নয়। ভাগবত ভক্ত কখনই জড় ঐশ্বর্যের প্রভাবে বিচলিত হন না অথবা প্রসন্ন হন না। জড় ঐশ্বর্য তার কাছে কষ্টদায়ক মনে হয়। তার একমাত্র লক্ষ্য হচ্ছে কিভাবে তিনি ভগবানের প্রসন্নতা বিধান করবেন। ভগবানের কৃপায় ভক্ত যদি অতুল সম্পদ লাভ করেন তাহলে তিনি ভগবানের সেবাতেই তার সদ্ব্যবহার করেন। তিনি কখনো ঐশ্বর্যের দ্বারা বিচলিত হন না। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, শিল প্রভুপাদ, তার মহান শিষ্য ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপার শ্রীমূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদ, সবাই জাগতিক অতুল সম্পদকে ভগবানের সেবায় লাগিয়েছে। ভগবানের সেবা। যেরকম একটু উদাহরণ দিই, এই কয়েকদিন পরে তো কুম্ভ মেলা শুরু হচ্ছে। কুম্ভতে তো বিশাল ব্যাপার, হরিনাম সংকীর্তন, প্রচার, প্রসাদ বিতরণ, বিশাল আয়োজন। ঠিক এই টাইমের ভিতরে আমাদের একটা বড় মন্দির বোম্বে, যে নেভি মুম্বাই বা খাড়ঘর বলে, যেদেরকে আমাদের কলকাতায় যেরকম রাজারহাট নতুন তৈরি হচ্ছে সব কিছু, তো বোম্বেরও এটা নতুন সিটি নেভি মুম্বাই বা খাড়ঘর, সেখানে বিশাল বৈভব মন্দির প্রকাশিত হতে চলেছেন, যেখানে ভারতের মাননীয় শ্রী প্রধানমন্ত্রী তিনি উপস্থিত হয়ে দ্বার উদ্ঘাটন করবেন। মানে সবকিছুর ঐশ্বর্যপূর্ণ ভগবানকে সেবা দেওয়া হচ্ছে, এটাই বিচার। সেই জন্য ভক্তেরও ঐশ্বর্য আছে, কিন্তু নিজের জন্য সেগুলি ব্যবহার করেন না। তো যাই হোক, পরীক্ষিত মহারাজের প্রশ্ন যে এই সমস্ত যৌগিক পাওয়ার, সিদ্ধিবিদ্যা, এগুলো তো ভক্তিকে ক্ষতি করবে না, কেননা ঋষভদেব তো স্বয়ং ভগবান ছিলেন। তো তিনি এগুলো গ্রহণ করলেন না কেন? ঋষিরাও বাচ, সুখদেব গোস্বামী বললেন, সত্য মুক্তম কিন্তিহ বা একেন মনসহদ্যা বিশ্রম্ভ মনবস্থানস্য ষঠকিরাত ইব সঙ্গচ্ছন্তে। সুখদেব গোস্বামী উত্তর দিলেন, হে রাজন, আপনি যা বলেছেন তা সত্য। সত্য মুক্তম, সত্য, সত্যম উক্ত, উক্ত মানে বলেছেন, সত্য, আপনি যা বলেছেন সত্য। কিন্তু ধূর্ত ব্যাধ যেমন পশুদের ধরার পরেও তাদের সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারে না, কারণ তারা পালিয়ে যেতে পারে, তেমনি মহাত্মাগণও চঞ্চল মনের প্রতি আস্থা স্থাপন করেন না। তাই তারা সর্বদা অত্যন্ত সতর্কতার সঙ্গে মনকে পর্যবেক্ষণ করে, অত্যন্ত সতর্ক মনকে। কি সুন্দর উদাহরণ। পশুকে ধরার পরও তাকে খাঁচায় বা বন্দি করে রাখতে হয়, দড়ি দিয়ে বেঁধে রাখতে, পালিয়ে যেতে পারে। ঠিক সেই রকম মন পশুর থেকেও আরো দুর্দান্ত, এটাই বোঝানো হচ্ছে। এটা সুখদেব গোস্বামী বলছেন আমাদের সকলের জন্য, এটা চিন্তা করতে হবে।
আমাদের সকলের জন্য এই দৃষ্টান্ত দিয়ে যাচ্ছেন যে আমরা যেন মনকে, গীতায় ভগবান বলেছেন 6ষ্ঠ অধ্যায়ে, যত যত চঞ্চলতি মন চঞ্চল অস্থির, যেখানে যেখানে মন চলে যাবে, যত যত নিশ্চলতি মন চঞ্চলম অস্থিরম, 6 অধ্যায় 26 নম্বর, তত তত নিয়মাদ্য আত্মনেব বসমনায়ত। মনকে ছাড়া যাবে না। আমরা দেখেছি হয়তো মন স্থির করে আপনি চিন্তা করছেন আজকে আমি জব করব মন দিয়ে, তাই 10টা 15টা 20টা 50টা বা 1 মালা 2 মালা জব করতে করতে মন চলে গেছে। অর্জুন একদম দৃষ্টান্ত দিয়েছে।